বাছুরের শরীরে লুম যদি হঠাৎ করে উঠতে শুরু করে তাহলে ভুলেও অবহেলা করবেন না, না হলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। আমাদের এই বাছুরটার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো জানেন প্রায় 1 মাস আগে আমাদের এই দেশি গাভীটি বাচ্চা দিয়েছিল। শুরুর দিকে সবকিছু মোটামুটি ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই আমরা লক্ষ্য করলাম বাছুরটার শরীরের বিভিন্ন জায়গায় লুম উঠতে শুরু করছে। সত্যি বলতে আমরা তখন নীলফামারীতে ছিলাম গাভী আনার জন্য। তারপর নীলফামারী থেকে এসে নতুন গাভী, কামারের সেটআপ এবং বিভিন্ন কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে বাছুরটার দিকে ঠিকভাবে নজর দেওয়া হয়নি। আর এ কারণেই হয়তো সমস্যাটা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। আসলে এই ধরনের সমস্যা অনেক কারণেই হতে পারে। শরীরে জিঙ্ক বা মিনারেলের ঘাটতি, ঠিকমতো পুষ্টি না পাওয়া, এমনকি চর্মরোগও হতে পারে। তো যাই হোক, যেদিন আমরা ভালোভাবে খেয়াল করলাম সেদিন দেখলাম বাছুরটার লুম প্রায় অনেকটাই পড়ে গেছে। তখন আর দেরি না করে আমি সরাসরি আমাদের প্রাণী সম্পদ হাসপাতালে চলে যাই। সেখানে সার্জন স্যারের সাথে পুরো বিষয়টা নিয়ে কথা বলি। যেহেতু আমি ভিডিও করে নিয়ে গেছিলাম, তাই স্যার ভিডিও দেখেই বাছুরটার অবস্থা বুঝতে পারেন। তারপর উনি কিছু ওষুধ লিখে দেন, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপরও আমি ভিডিও শেষে প্রেসক্রিপশনটা দিয়ে দেব। তো যাই হোক, ওষুধগুলো খাওয়ানোর পর ধীরে ধীরে বাছুরটার শরীরে আবার লুম উঠতে শুরু করে। এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। সত্যি বলতে সময় মতো ট্রিটমেন্ট শুরু না করলে হয়তো সমস্যাটা আরও বড় হতে পারত। তাই ছোট্ট সমস্যা দেখলে কখনো অবহেলা করা উচিত নয়। বিশেষ করে ছোট বাছুরের ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি কখনো এমন সমস্যা ফেস করেছেন, আর তখন কি ট্রিটমেন্ট করেছিলেন। তো যাই হোক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। হর হর মহাদেব।